পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন সময় এরকম ওভাল শেপের ভিতরে পিকচার দেখে থাকি। এই পিকচারগুলো কিভাবে ইনসার্ট করে এটা খুবই সহজ। আপনি অল্প সময়ের ভিতরেই এই কাজটি করতে পারবেন। তো আমরা পাওয়ার পয়েন্টের নতুন একটি পেজ ওপেন করলাম এবং এখান থেকে আমি লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক করে দিলাম। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিতে চান সেটা দিতে পারবেন, বাট আমি এখানে ওভাল শেপ নিব। হোম মেনুতে গিয়ে ড্রয়িং গ্রুপ থেকে শেপ টুল থেকে আমরা একটা ওভাল শেপ নিলাম এবং এখানে আমরা শিফট বাটন চেপে এই ওভাল শেপটি তৈরি করলাম। তারপরে এই শেপটি সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাট মেনুতে যাব এবং এখানে দেখতে পারবেন শেপ ফিল টুলে ক্লিক করবেন। নিচ থেকে 3 নম্বরে দেখতে পারবেন পিকচারে ক্লিক করবেন। আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থেকে থাকে তাহলে ফর্মে ফাইল থেকে নিয়ে আসবেন, আর যদি অনলাইন থেকে নিতে চান তাহলে অনলাইন পিকচার। তা আমি এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করলাম, আমি অনলাইন পিকচার থেকে আনতে চাচ্ছি। এখন এখানে আমি নিচে দেখতে পারতেছি ক্যাটস যে ক্যাটাগরি এটা আছে, আমি এটা ক্লিক করলাম। চাইলে আপনি উপরে সার্চ বক্সে লিখেও কিন্তু নিয়ে আসতে পারবেন। এখন যেই ক্যাটস আপনি এখান থেকে নিতে চান, ধরুন আমি এইটা নিব, এটা নিয়ে আমি জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। দেখতে পারবেন পিকচারটি চলে আসবে। অনেক সময় পিকচারটি কিন্তু একটু শেপটা ঠিক থাকে না, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই পিকচারটি সিলেক্ট করে রিবন বারে দেখবেন পিকচার ফরম্যাট মেনু থাকবে, ডান পাশে ক্রপ টুল আছে, সেটা ক্লিক করবেন এবং এই যে সাদাগুলো আছে, সাদা গোল পয়েন্টগুলো আছে, এগুলো ধরে আপনি একটু টেনে অরিজিনাল যে শেপটা সেটা আপনি এর ভিতরে ফিক্সড করে দেবেন। আমি এখন এটাকে ঠিক করে দিলাম, তারপরে ক্রপ টুলে চাপ দিলাম। ঠিক একইভাবে আপনি আরও শেপ নিয়ে যে কয়টা পিকচার দরকার সেই কয়টা পিকচার কিন্তু ইনসার্ট করতে পারবেন।